মুজিবুর রহমান মঞ্জু, আমি আপনার কাছে শুনতে চাই যে ডেফিনেটলি শিক্ষার্থীদের যে সমস্যা আছে সেটা আমরা শুনতে চাই। ডেফিনেটলি আমরা চাই শিক্ষার্থীরা তাদের সবচেয়ে সুন্দর ব্যবস্থাপনার মধ্যে, সুন্দর পরিবেশের মধ্যে তারা যেন সবচেয়ে ভালো পারফরমেন্স করতে পারে, ভালোভাবে পরীক্ষা দিতে পারে, সেটা আমরা চাই। কিন্তু এই যে শিক্ষার্থীরা যারা কিনা আপনার খুব সহজ প্রশ্ন চাইছে, আমি আজকে দেখলাম যে অনেকে বলছেন যে প্রশ্ন সহজ ছিল, প্রশ্ন কমন পড়েছে। প্রশ্ন কমন পড়া শব্দের অর্থই হচ্ছে আপনার যে কোচিং সেন্টারগুলো যে সাজেশন দিচ্ছে, যে সাজেশন বুক বিক্রি হচ্ছে, সেটার ভিত্তিতে মানুষ এটা বলে যে প্রশ্ন কমন পড়েছে। আমরা তো চাই যে আমাদের সন্তানরা শিখুক, এই যে কমন পড়া ভিত্তিক কয়েকটি প্রশ্ন দিয়ে এখান থেকে তো বের হয়ে আসুক। পাশাপাশি আরেকটি বিষয় হচ্ছে যে বিগত পতিত সরকারের সময়ে আপনি জানেন যে শিক্ষার মান আসলে পড়ে গিয়েছিল। এখন শিক্ষার্থীদের যদি এই আন্দোলনের জন্য উস্কে দেওয়া হয়, কোনো রাজনৈতিক গোষ্ঠী যদি সেখান থেকে সুবিধা নেয়, এর মধ্য দিয়ে আমাদের শিক্ষার্থীরা, তারাই তো আসলে আমাদের শিক্ষার মানে আমাদের দেশকে গড়বে, তাদের শিক্ষার মানটা আসলে কি আমরা, যেই শিক্ষামন্ত্রী থাকুক না কেন, সে আসলে এটা করতে পারবে কিনা? প্রথম কথা হচ্ছে উস্কানি যদি কেউ দিয়ে থাকে এটা তো খুবই অন্যায়। বাট উস্কানি দিয়েছে কিনা সেটা আপনাকে প্রুভ করতে হবে, সেটা আপনাকে পাবলিকলি হাজির করতে হবে। না, আমরা তো দেখছি, বিভিন্ন মন্তব্য দেখছি। আপনি দেখলে হবে না, আমার কথা হচ্ছে যে মানে সবাই দেখে সেটাতে কনভিন্স হতে হবে। এখন ধরেন আপনি যদি ঝগড়াটে শাশুড়ি হন, তাহলে তো আপনি বউয়ের সবসময় ত্রুটি দেখবেন। আমি যেটা বলতে চাচ্ছি যে কমনলি এটা এস্টাবলিশড কিনা। এখন তো সে শাশুড়ি হয় নাই, বলছি ভবিষ্যতে। তো আমি যে প্রশ্নটা করতে চেয়েছিলাম, ধরেন আপনিও জবাব দিতে পারেন, জিয়নও জবাব দিতে পারে। ধরেন ছাত্র যদি আন্দোলন না করতো, তাহলে এই যে প্রশ্নটা যে ভুল হলো, এটাকে আমরা জানতে পারতাম যে প্রশ্নটা কি কারণে এই ভুল প্রশ্ন গেল। আন্দোলনের মাত্রা নিয়ে কথা হচ্ছে, প্রতিবাদের মাত্রা নিয়ে কথা হচ্ছে। আমি আপনাকে বলছি, আমার ধারণা আমরা জানতে পারতাম না, অন্তত এটা পাবলিকলি এস্টাবলিশড হতো না, এবং পার্লামেন্টে দাঁড়িয়ে শিক্ষামন্ত্রী এই জবাবদিহিটা করতেন না যে প্রশ্নটা ভুল হচ্ছে। প্রথম কথা হচ্ছে প্রশ্ন ভুল হওয়ার কোনো সুযোগই নাই। আমি কিছুদিন শিক্ষকতা করেছি, আপনিও হয়তো কিছুদিন করেছেন। একদমই তাই। কারণ আমরা জানি কোশ্চেন করার সিস্টেমটা এমন, যেটা মডারেশন হয়। এটা এমন না যে আমি একজন প্রশ্নকর্তা করে দিলাম আর এটা বোর্ডে চলে গেল। এখানে আলাদা আলাদা করে কোশ্চেন যেভাবে যায়, কোশ্চেন ভুল হওয়ার, এখানে কোনো স্যাবোটাজ না হলে এটা হওয়ার কথা না। এখন যেটা মানে শিক্ষামন্ত্রী জবাব দিয়েছেন, এটা কোনো স্যাটিসফ্যাক্টরি জবাব না যে আগের সরকারের সময় এটা হয়েছে। আরে ভাই, আগের সরকারের সময় তো সবকিছু দিয়ে আপনি চালাচ্ছেন নাকি? আগের সরকার দিয়ে তো সবকিছু চালাচ্ছেন না। আগের সরকারের দিয়ে মোটামুটি প্রায় চলছে, খুব কমই পরিবর্তন হচ্ছে। আমি আপনাকে বলি, প্রথম কথা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের সময় যারা সচিবালয়ে ছিলেন তারা তো এখনো আছেন, ঠিক আছে? তা আপনি ওদেরকে দিয়ে প্রত্যেক দিন অন্য কাজ করাচ্ছেন না? শুধু আপনার প্রশ্নটাই জায়গাতে এই সমস্যাটা হইলো, এই যুক্তিগুলো তো আসবে। আপনি ধরেন উনি আগের সরকারের লোক, এখন শুধু উনি খালি তো প্রশ্ন দিচ্ছেন না, ওনার দিকে তো আমি অনেক কাজও নিচ্ছি। মূল কথা আপনি যেটা বলছেন সেটা হচ্ছে আসলে দোষ যাকেই দিক না কেন, আমি যেটা মূল কথা বলতে চাচ্ছি, এই আন্দোলন যদি না হতো, এটা যদি রাস্তা, এই যে কেন ছেলেরা রাস্তা, উনি যেটা বলছেন যে রাস্তা অবরোধ তো সর্বশেষ কর্মসূচি, আসলে রাস্তায় না নামলে তো কোনো দাবি আদায় হয় না, কেউ তো গুরুত্বই দেয় না। এটাই তো আমাদের একটা সংকট। আজকে যদি এমন হতো, একটা বাচ্চা দাঁড়ায়া শিক্ষামন্ত্রী গিয়ে বলতো যে আমার এই সংকট, উনি যদি এটাকে কগনিজেন্সে নিতেন, তাহলে তো সমস্যাটা ছিল না। সমস্যাটা হচ্ছে ওই মেয়েটা তো কথা বলছে, শিক্ষামন্ত্রী যাকে ব্রয়লার চিকেন যে প্রসঙ্গটা, ওই মেয়েটা তো ওনাকে বলছে, আমি একটু শেষ করি, ওই মেয়েটা তো বলছে যে স্যার, বাবা, চাচা, পরীক্ষা দিতে পারতেছি না, আমাদের জ্বর এসে যাচ্ছে, আমরা এটা বলছে। তো আপনি তো ওকে গুরুত্ব দেন নাই। যখন আপনার রাস্তায় মব নামতেছে, যখন রাস্তায় আন্দোলন হচ্ছে, তখন আপনি পার্লামেন্টে বিবৃতি দিচ্ছেন। এটাই তো আমরা সমস্যাটা তো এখানে। বাচ্চারা কেন রাস্তায় আসবে, এরা কেন গাড়ি ভাঙচুর করবে? কেন আমরা যুগ যুগ ধরে দেখেছি কলেজের সামনে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আরিচা রোড অবরোধ করে, এটা অতীতে বহুবার দেখেছি। ছাত্ররা সুযোগ পেলে এসে রাস্তা অবরোধ করে।